আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এখন বাজে সকাল 6:30। একটু আগে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পর দেখতেছি আমার শখের যে খরগোশগুলো আছে বা আমার খরগোশের যে খাঁচাটা আছে, এটা নিচে দিয়ে আমি কংক্রিট করে দিয়েছিলাম, বাট এটার উপর দিয়ে খরগোশগুলো গর্ত করার চেষ্টা করতেছে বাচ্চা দেওয়ার জন্য। সো নিচে দিয়ে যেহেতু আমি কংক্রিট করে দিয়েছি, সেক্ষেত্রে বাচ্চা তো দিতে পারবে না নিচে গর্ত করে। সেজন্য আমি এখানে নিয়ে আসছি দুইটা টেরি আমি ভালোভাবে দুই সাইড দিয়ে কেটে নিয়েছি। এই দুইটা টেরি আমি মাটির নিচে দিয়ে দিব, তাকি এগুলোর ভিতরে গিয়ে খরগোশ ডিম পারে। এখনো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার যে খরগোশগুলো আছে সেগুলো কিন্তু এখনো গর্ত করার চেষ্টা করতেছে বাচ্চা দেওয়ার জন্য। এখানে দেখতেছেন একটা গর্ত করার চেষ্টা করতেছে, ওইখানে আরেকটা গর্ত করার চেষ্টা করতেছে, বাট নিচে কংক্রিট হওয়ার কারণে কিন্তু এগুলা গর্ত করতে পারতেছে না, যেই জন্য আমি দুইটা টেরি এখানে বসাবো। আর এখন আমার খরগোশগুলো বাচ্চা দেয়, সেই বাচ্চাগুলো তো আপনাদেরকে দেখাবো, বাট বাচ্চা দেখানোর আগে বাচ্চা দেওয়ার জন্য সেট আপটা আমি প্রথমে করে নিই। এই দুইটা জুড়ি আমি দুই সাইডে বসিয়ে দেবো, তাকে খরগোশগুলো বাচ্চা দিতে পারে। আপনারা যদি খরগোশ পালন করে থাকেন, আপনারা এই টাইপের জুড়ি দিতে পারেন, তাকে খরগোশ একদম ইজিলি বাচ্চা দিতে পারে। এখন আমরা যাবো ভিতরে, আর ভিতরে যাওয়ার পরে দুইটা টেরি সেট আপ করবো। কিভাবে সেট আপ করি সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি অলরেডি খরগোশের খাঁচার ভিতরে চলে আসছি। আমার খরগোশগুলো অনেক ফ্রেন্ডলি, আমি আসার সাথে সাথে সবগুলো খরগোশ আমার পাশে চলে আসছে, আর এটা বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমরা এটার মুখটা লাগিয়ে নেই। তারপর আমরা কি করব, এইটার মাপে এখানে একটা গর্ত করার চেষ্টা করব। সর্বপ্রথম তো আমরা এটার মাপ দিয়ে নিই। এখানে এই পর্যন্ত আমরা এই জায়গাটা এটা সেট আপ করবো। সেই হচ্ছে আমাদের খরগোশের ঝুড়িটা, এটা আমরা একদম মাটির নিচে দিয়ে দিব, তাকি খরগোশগুলো একদম মনে করে যে ওরাই নিজে গর্ত করে গর্তটা তৈরি করছে। তো আপনারা দেখতেছেন এখানে অলরেডি আমাদের কংক্রিট চলে আসছে। এটার বেশি আর গর্ত করে নিচে যাইতে পারতেছিল না, যেই জন্য খরগোশগুলা বাচ্চাও দিতে পারতেছিল না। 2-3 দিন যাবৎ খরগোশগুলা গর্ত করা ট্রাই করতেছিল, বাট গর্ত করে ভিতরে না যাওয়ার কারণে বাচ্চাগুলা দিতে পারতেছিল না। সো এখন আমরা এটাকে মাপ মতো নিচে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের দুইটা খরগোশের সেটআপই কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা বক্স দিছে, ওখানে একটা বক্স দিছে, আর দুইটাই ভিতরে আসা যাওয়া করে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। এখন সবগুলা বের হয়ে এখানে খাবার খাইতেছে। মেবি একটা ভিতরে আছে, একটা ওইটার ভিতরে আছে। আমরা একটু পরে এটার মধ্যে তুলা দিয়ে দিব, তাকি বাচ্চাগুলা বেটার হয়। যদি তুলা না দেন খরগোশে বাচ্চা দেওয়ার সময়, তাহলে খরগোশের যে পশম আছে সবগুলো তুইলা এজ তুলার মতো বিছায় সেগুলোর উপরে বাচ্চা দেয়, বাট আমরা সেটা চাই না। আমরা তুলা দিয়ে দিব, তাকি খরগোশের ফিটনেসগুলো ভালো থাকে, আর খরগোশগুলো দেখতেও সুন্দর দেখা যায় এবং ভিতরে গিয়ে কমফর্টেবল ভাবে বাচ্চা দিতে পারে। সো এখন আমার এই খরগোশগুলো খাওয়া দাওয়া করতেছে, আর যখন বাচ্চা দিবে অবশ্যই আপনাদের বাচ্চাগুলো দেখাবো। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বাংলাদেশের অ্যামেজিং প্লেসে, বা আমার বাড়ির যে শখের খামারগুলো আছে সেই খামারের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।